গাইস আমরা আছি সৈয়দপুরের চিনির মেলে এন্ড আমরা এখন নামাজ পড়লাম। এখন তোমাদের সবকিছু ঘুরে দেখাবো, আমরাও দেখবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, যাতে নেক্সটে আরো ভালো ভালো ভিডিও আনতে পারি। প্রথমত তোমাদের সৈয়দপুর শহরটা একটু দেখায়। এটা হচ্ছে সৈয়দপুর মেইন শহর। এখান দিয়ে আমরা যাই, এখান থেকে ভাড়া নেবে হচ্ছে 10 টাকা। তারপর তোমরা চলে আসবা সৈয়দপুর স্টেশন। আর এইখানে হচ্ছে হালকা দেখার মতো ভিউ আছে। তোমরা রেলওয়ে স্টেশনটা একটু দেখে নিবা, দেন তোমরা যাবা চিনির মসজিদে। এটা হচ্ছে আমাদের সৈয়দপুরের বিখ্যাত মসজিদ, চিনির মসজিদ। তো চলুন আজকে চিনির মসজিদের ইতিহাস একটু জেনে নেই। নীলফামারী জেলায় সৈয়দপুর বাংলাদেশের মধ্যে একটি। এই শহরের প্রাচীন সৌন্দর্যের নিদর্শন হচ্ছে সৈয়দপুর চিনির মসজিদ, যা অনেকের কাছে চীনা মসজিদ নামে পরিচিত। 1863 সালে হাজী বাকের আলী ও হাজী মুকু ইসলামবাগ ছন ও বাঁশ দিয়ে একটি মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় টিন দিয়ে এটি রূপান্তরিত করা হয়। এলাকার মানুষের মাসিক আয়ের একটি অংশ দিয়ে মসজিদের জন্য ফান্ড গঠন করে। পরবর্তীতে সন্তু নামের এক হিন্দু ব্যক্তি দৈনিক 100 আনা মজুরিতে মসজিদ নতুনভাবে নির্মাণ শুরু করেন। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাকে সাহায্য করতে থাকেন। মসজিদের গায়ে চীনামাটির থালার ভাঙনা অংশ, কাঁচের ভাঙনা অংশ বসিয়ে ইট ও সুরকি দিয়ে নির্মাণ কাজ করা হয়। এই মসজিদের ভিতর পুরো দেখতে অস্থির, এন্ড বাইরে থেকেও দেখতে অস্থির লাগে, বাট আমার ক্যামেরা ভালো না ভাই। আমাদের এইভাবেই দেখতে হবে, যতদিন না নতুন কোনো ক্যামেরা নেওয়া হয় ততদিন তোমাকে নর্মাল ভাবেই দেখতে হবে। আর ফাইনালি আমার এটা অনেক সুন্দর লাগছে। তোমাদের বাইকটা একটু দেখে, এটা আরো অস্থির। থালার ভাঙনা অংশ দিয়ে গোটা মসজিদ মোড়ানো বলে একে অনেকেই চীনা মসজিদ বলে থাকে। আর হ্যাঁ, এইসব চীনা মাটির সবকিছু নিয়ে আসা হয়েছিল কলকাতা থেকে। আর হ্যাঁ, ভ্রমণ গাইড সম্পর্কে তোমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নিবা আর আসতে পারো। আর সৈয়দপুরে যে এইটুক জায়গায় ঘোরার মতো আছে তা না, এখানে অনেক জায়গায় ঘোরার মতো আছে। সো তোমরা একদিন এসে ঘুরে যেতে পারো। ভ্রমণের মধ্যে যে একটা আলাদা তৃপ্তি আছে, সেটা যে ভ্রমণ করে সে ফিল করতে পারে। তাছাড়া ভাই, যে ভ্রমণ করে না সে বুঝতে পারবে না। আজকের ভিডিও এইখানেই শেষ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।